সিক্স ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই টাইপটাও বোর্ড পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বৃত্ত ও সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ধরো প্রশ্নে তোমাকে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। দেখো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা সরল রেখার সমীকরণের আদর্শ ফরম্যাট। তো একটা বৃত্ত এবং একটা সরল রেখা দিয়ে বলবে এই বৃত্ত এবং সরল রেখা যেই দুইটা বিন্দুতে ছেদ করে সেই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করো। দেখো এই যে একটা বৃত্ত দেওয়া আছে, এই যে একটা সরল রেখা দেওয়া আছে, দেখো এরা দুইটা যেই দুইটা বিন্দুতে ছেদ করছে এই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে বলছে। ধরো এই দুইটা বিন্দুগামী একটা বৃত্ত হচ্ছে এইটা, এই যে এই বৃত্তের সমীকরণ তোমাকে বের করতে বলছে। প্রশ্নটা বুঝছো? প্রশ্নে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ধরো বৃত্তের সমীকরণটা হচ্ছে এস আর সরল রেখার সমীকরণটা এল। নর্মালি বৃত্তের সমীকরণটাকে আমরা এস ধরি, সরল রেখার সমীকরণটাকে এল ধরি, মানে এটা ম্যান্ডেটরি না, এটা জেনে রাখো যে একটা বৃত্ত দেওয়া আছে, একটা সরল রেখা দেওয়া আছে। তো একটা সরল রেখা একটা বৃত্তকে ছেদ করলে দুইটা বিন্দুতে ছেদ করবে। তো এই দুইটা বিন্দু ধরো এ আর বি। তো এইবার আমাকে এ এবং বি এই দুইটা বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? এই যে খেয়াল করে দেখো, এই এ এবং বি এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন বৃত্তের সমীকরণ বের করতে হবে। তো এটা বের করা খুবই সহজ। কেমনে? ধরো এই যে এস বৃত্ত এবং এল সরল রেখা, এই দুইটার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ হবে প্রদত্ত বৃত্তের সমীকরণের বাম পক্ষ। দেখো এটা হচ্ছে এতটুকু হচ্ছে বৃত্তের সমীকরণের বাম পক্ষ, প্রদত্ত বৃত্তের সমীকরণের বাম পক্ষ, বৃত্তের সমীকরণের বাম পক্ষ প্লাস কে ইন্টু এতটুকু হচ্ছে প্রদত্ত সরল রেখার সমীকরণের বাম পক্ষ। কে এখানে একটা ধ্রুবক, কে এর মানটা বাইর করতে হবে লাস্টে। প্রদত্ত সরল রেখার সমীকরণের বাম পক্ষ ইকুয়াল টু 0। শেষ। সরল রেখার সমীকরণের বাম পক্ষ জাস্ট এমনি মনে রাখো ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই বৃত্তের সমীকরণের ডান পাশে ইকুয়াল টু 0 থাকবে, বাম পাশের সব কিছু জাস্ট এখানে বসবে, প্লাস কে ইন্টু কে হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, কে কি, কে হচ্ছে ধ্রুবক, কে এর মানটা আমাদের বাইর করতে হবে, কে এর মানটা আমাদের বাইর করতে হবে। ভাইয়া কে এর মানটা যদি বাইর করতে পারি তাহলেই কাজ শেষ। দেখো শুধুমাত্র কে এর মানটা বাইর করতে পারলে আমার কাজ শেষ, কারণ প্রদত্ত বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, তার বাম পক্ষ বসাই দিব, প্লাস কে ইন্টু প্রদত্ত সরল রেখার সমীকরণে বাম পক্ষ ইকুয়াল টু 0। মনে রাখবা বৃত্তের সমীকরণে বাম পক্ষ সবকিছু ডান পাশে ইকুয়াল টু 0 থাকবে, সরল রেখার সমীকরণে বাম পক্ষে সবকিছু ডান পাশে ইকুয়াল টু 0 থাকবে। যদি ডান পাশে ইকুয়াল টু 0 না থাকে, আগে সবকিছুকে বাম পাশে এনে ডান পাশে 0 বানাইতে হবে। বুঝছো? তুমি জাস্ট এভাবে মনে রাখো। দেখো আমি সামারি করে দিচ্ছি, একটা বৃত্ত এবং একটা সরল রেখার ছেদবিন্দুগামী নির্ণয় বৃত্তের সমীকরণ হবে প্রদত্ত বৃত্তের সমীকরণে বাম পক্ষ প্লাস প্রদত্ত সরল রেখার সমীকরণে বাম পক্ষ ইকুয়াল টু 0। শেষ। জাস্ট এখানে এই ধ্রুবক কে এর মানটা বের করতে হবে আমার। ওকে ফাইন। এখন